আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি কাঁকরোলের একটি মজাদার সবজির রেসিপি। তো চলুন, প্রথমে ফ্রাই প্যান দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা আমি দিয়ে এরপরে কাঁকরোলটা আমি হালকা ভেজে নেব, পুরো ভাজবো না। দিয়ে দিলাম হলুদ, একটু লবণ দিয়ে আমি কাঁকরোলটা খুব বেশি আমি ভাজবো না, হালকা ভেজে নেব আর কি। অন্য একটি প্যানে তেল দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ বাটা, এর দিলাম হলুদ গুঁড়ো 1 চামচের মতো দিলাম, মরিচ গুঁড়ো করে দিয়ে দিব লবণ। এটা ভালো করে কষাতে হবে। এরপরে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি একটু পানি। অনেকে এই কাঁকরোল সবজিটি পছন্দ করেন না, আপনারা আমার রেসিপি ফলো করে তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে। চিংড়ি মাছ দিলাম। বাসায় একটি কাঁচা কলা পড়েছিল ফ্রিজে, আমি সেটিও টুকরো করে দিয়ে দিলাম। এরপরে দিলাম কাঁকরোল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে এই রেসিপিটি বাসায় তৈরি করেন, আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানিটা খুব বেশি দিব না, যেহেতু আমার সবজিটা মাখা মাখা হবে। আর কাঁকরোল তো আগেই ভেজে নেওয়া ছিল, যার কারণে খুব বেশি পানির প্রয়োজন নেই। এরপরে আমি ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মনে হয় বাচ্চারাও এই সবজিটি খাবে। এটা কালারটা খুব অসাধারণ হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। আমার চ্যানেলের নাম প্রতিদিনের আহার, তাই আসলে আমি এভাবে সাজুগুজু করে কখনোই আমার রেসিপি তৈরি করা হয় না। আমি প্রতিদিন যা রান্না করি সেটাই আমি আপনাদের দেখাতে চেষ্টা করি। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে খাবারের স্বাদটা একটু বেড়ে যায়, ফ্লেভারটাও ভালো আসে। তো এই তো আমার সবজিটি প্রায় হয়ে এসেছে। এরপর একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে হালকা আঁচে 5 মিনিটের মতো রেখে দেব। ব্যাস, হয়ে গেল আমার কাঁকরোল চিংড়ির একটি মজাদার সবজি রেসিপি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা বাসায় এটা বানাবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।